কি বন্ধুরা, সকলে ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের রেসিপিটা হবে চিংড়ি আলু পোস্ত। না না, তোমরা ভুল ভাবছো। আজকের রেসিপিটা আমি বানাবো না, মা বানাবে, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আমাদের বাড়ি চিংড়ি আলু পোস্ত ভাইয়ের খুবই প্রিয়, এবং কার কার পোস্ত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারও ঠিক চলে যায়। বেশি কথা না বলে আজকে তাহলে রেসিপি চলে যায়। অবশ্যই তোমরা ভালোভাবে নোট করে নাও এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে বানাবে, কারণ মায়ের হাতের স্পেশাল রান্না বলে কথা। আমি তো ভালোভাবে দেখে নিয়েছি, তোমরাও নোট করতে ভুলো না যেন। প্রথমে সরষার তেল এবং জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে তুলে দিয়েছে, তারপরে ভাজা এবং সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, আর অন্যদিকে শিলনোড়ায় পোস্তটা বেটে নিয়েছে। আর ভাজা এবং সিদ্ধ আলুটার সাথে সাথে কিন্তু টমেটোটাও তুলে দিয়েছে শিলনোড়ায়। ওইদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে। পোস্তর জল, সাদা জল এবং চিংড়ি মাছ ভাজাটাকেও তুলে দিয়েছে এবং 10 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিয়েছে। নামিয়ে নেওয়ার আগে পোস্ত বাটা এবং সরষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি। কেমন লাগলো সকলের?